ডেলিভারির পর যখন আমার জ্ঞান ফিরল তখন আমার শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা। আমি এই কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। পাশ থেকে বাবু কোলে নিয়ে ননদ হেসে বলল, বাবি দেখো দেখো কেমন ড্যাব ড্যাব চোখে আমার দিকে তাকিয়ে আছে, একেবারে ভাইয়ার মতো হয়েছে দেখতে। তখন শাশুড়ি আম্মু ননদকে ধমক দিয়ে বলল, এত কথা কেন বলিস, তোর ভাবিকে দে, ও একটু ওর মেয়েকে ছুঁয়ে দেখুক। আমার কানে এসব কথা যাচ্ছে না। আমি শুধু তাকিয়ে আছি দরজার দিকে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য, কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির। ভাইয়াকে দেখে আমি অনেক কান্না করে দিলাম, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সে নিজের সন্তানকেও দেখতে আসলো না। আমাকে না হয় সে ভালোবাসেনি, সেই জন্য মেয়ের প্রতিও কি ভালোবাসা থাকবে না? এসব কথা ভেবে ভাইয়ের দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে উঠলাম। ভাইয়া আমার হাতটা ধরে বলল, আমাকে মাফ করে দিস বোন, আমি তোকে ভুল মানুষের হাতে তুলে দিলাম। এই নিয়ে হাজারবার আমি তোর স্বামীকে কল করলাম, সে রিসিভ করেনি। আমি তোর শাশুড়ির কথায় আত্মীয়তা করে তো তোর জীবনটা নষ্টই করলাম। আমার শাশুড়ি শব্দহীন কান্না করতেছে। আমার শাশুড়িকে ননদ বলল, অনেক হয়েছে মা, তুমি এবার ভাইয়াকে একটা কল করো। ওই মেয়ের জন্য তো তার সন্তানকে আর বউকে এত অবহেলা করতে পারে না। আমার ননদ 2বার কল করে আমার স্বামীর নাম্বারে, কিন্তু সে কেটে দেয়, কোনো রিসিভ করে না। আমার শাশুড়ি তখন আমার হাত ধরে বলল, পারলে এই বুড়ো মানুষটাকে মাফ করে দিস। ছেলে ছন্ন ছাড়া জীবন কোনো মা মেনে নেয় না। ওর সুখের কথা চিন্তা করে তোর বউ করে নিয়ে এসেছি, ভাবিনি ও অতীত থেকে বের হয়ে আসতে পারবে না। তুই তোর মেয়েটাকে নিয়ে তোর ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যা। এ কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো আমার শাশুড়ি আর ননদ। আমার শাশুড়ি আর ননদ বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো আমার স্বামী ড্রয়িং রুমে সোফায় শুয়ে আছে। তখন আমার শাশুড়ি আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবে গিয়ে ঠাস ঠাস করে চট দিল। আমার স্বামী অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটাকে এত ভালোবাসার পর বিয়ে করলে সে 3 দিনের মাথায় অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। তার জন্য নিজের জীবনটা নষ্ট করছিস, বাড়ির সবাইকে কষ্ট দিলে। আর যে মেয়েটার তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজারো অবহেলা পেয়ে মাটি কামড়ে পড়েছিল, তার কোনো দাম নেই তোর কাছে। হাসপাতালে অন্তত নিজের নবজাতক মেয়েটাকে দেখতে যেতে পারতি। তোর এই কথা চিন্তা করে ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম। তোর অতীত যদি এতটাই গুরুত্বপূর্ণ হলো তাহলে আরেকটা দুনিয়াতে আনলি কেন? মনে রাখবি, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আমার স্বামী কিছু না বলে দাঁড়িয়ে আছে। পাশ থেকে আমার ননদ বলল, ভাইয়া তুই আমার অনেক বড়, ভয়ে তোর চোখের দিকে তাকিয়েও কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হচ্ছি। দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা দিতে হয়, পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধলেও ঠিক হবে না। এখনো সময় আছে, নিজের জীবন সঙ্গিনীকে হাতছাড়া করিস না। এই কথা বলে শাশুড়ি আর ননদ তাদের রুমে চলে গেল। আমাদের মেয়ে বাচ্চা হয়েছে শুনে সে মুচকি হাসলো। আমার স্বামীর মেয়ে বাচ্চা খুব পছন্দের। আমার স্বামী আমার আগে আরো একটা ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের 3 দিনের মাথায় আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গেছিল। এরপর আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করলো, কিন্তু খোঁজ পায়নি। 6 মাস পর আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল সেই মেয়ে। ওই মেয়ের কথা ছিল আমার স্বামী টাকা পয়সা নেই, সে এক বড় লোকের ছেলের সাথেই পরিচয় হয়, পরে তার সাথে পালিয়ে যায়। এরপর থেকে আমার স্বামী সব মেয়েদের থেকে ভালোবাসা বিশ্বাস উঠে গেছিল। তার কাছে মেয়ে মানুষ মানে অর্থলোভী। তার নাকি বাঁচার ইচ্ছেটাও মরে গেছিল, শুধু তার মা আর বোনের জোড়াজুড়িতে আমাকে বিয়েটা করেছিল। এরপর আমার বিয়ের কয়েক মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। ভেবেছিলাম হয়তো বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার মেয়ে হওয়ার 2 মাস পর্যন্ত বাবার বাড়িতেই ছিলাম। বাচ্চা মেয়েটাকেও একবার দেখতে আসেনি তার বাবা। আমি মেয়েকে খাওয়াচ্ছি, এমন সময় কলিং বেলের শব্দ হলো। বাবা দরজা খুলে দেখতে পেল আমার স্বামী আসছে। দেখতে বিধ্বস্ত লাগতেছে, বাবার সামনে মাথা নিচু করে আছে। বাবা আমাকে ডেকে বলল, তোমাকে নিতে এসেছে তোমার স্বামী, তোমার কি মতামত? আমি পাশে এসে বললাম, তুমি যা বলবে তাই হবে, তোমার কথার অবাধ্য কখনো হয়নি। বাবা 2 মাস পর মেয়ের কথা মনে পড়লো। এই হলো তোমার জামাইয়ের সংসারের প্রতি ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা। অথচ তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন আমি নফল নামাজ পড়ে তোমার মায়ের জন্য দোয়া করতাম, যাতে তোমার মায়ের কষ্টটা একটু কমে। এরপর তুমি যখন দুনিয়াতে আসলো, সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে সবকিছু মিটমাট করে নাও, আর তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে, শত হোক ও তো আমার মেয়ের জামাই। তারপর মাথা নিচু করে আমার স্বামী ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে কি কান্না করলো। 20 মিনিট হয়ে গেল, সে এখনো মেয়েকে কোল থেকে নামায়নি।
মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে সে আমার কাছে আসলো, আমার হাত দুটি ধরে বলল, তোমার কাছে আমি ক্ষমা চাইবো না, সেই মুখ আমার নেই, কিন্তু আমাকে কি একটাবারও সুযোগ দেওয়া যায় না? শুধু একটাবার। আমি তার হাত থেকে আমার হাতটা ছুটিয়ে নিয়ে বললাম, প্রেগনেন্সিতে একটা মেয়ের সবচাইতে বেশি দরকার হয় তার স্বামীর আদর, যত্ন, ভালোবাসা আর একটু সাপোর্ট, ভরসার হাত। নির্ঘুম রাতগুলো সঙ্গ দিতে চায়। আমি সেই মানুষটার সঙ্গ পাইনি যে তার অতীত নিয়ে ব্যস্ত ছিল। হাসপাতালে আমি তার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম সে আসবে আর বলবে কিচ্ছু হবে না তোমার, কিন্তু তুমি আসোনি। শারীরিক কষ্টের চেয়েও মানসিক কষ্ট বেশি পেয়েছিলাম, আর সেই দিনগুলো আর ফিরে পাবো না। আমার স্বামী তখন কান্না করে বলে, আমাকে একটাবারের জন্য সুযোগ দাও, দেখবে আমি আর কখনো ভুল করব না। আমি প্রমাণ করে দিব আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গেলাম, তাকে মাফ করে দিলাম।